নওয়াব হুমকি দিলেও অমন কিছুই করেনি। অন্যান্য নর্মাল দিনের মতোই আচরণ তার। সকালে ছেলেকে রেখে কাজে বেরোনোর পরে ফিরেছে সন্ধ্যার একটু আগে। হাতে ছিল এক গাদায় ইফতারের বাজার। বাসায় ঢুকেই মেয়েদের উদ্দেশ্যে বলে, আজ এখানে ইফতার হবে, রেডি করো সবকিছু। বাবার উপর অভিমান নাকি ভিন্ন কারণ কে জানে। বহু বছরের নিয়ম ভেঙে নওয়াব নিজের ফ্ল্যাটে ইফতারি করার সিদ্ধান্ত নেয়। দৃশ্যখানা দেখে কেঁদে ফেলেন নাসরিন বেগম। বকাবকি করতে থাকেন স্বামীকে, কিন্তু আশরাফ শিকদার নির্বিকার। স্বামীর ওপর ভাবলেশহীন ভাব দেখে নাজনীন বেগম এর সমস্ত রাগ গিয়ে পড়ে চিত্রলেখার ওপর। কথায় আছে না, শক্তের ভক্ত নরমের জম। চিত্রার বেলায় খাটছে সেই নীতি। নাজনীন বেগম চাইলেও স্বামী বা সন্তানকে কিছু বলতে পারবেন না, তবে পরের মেয়েটাকে দুই কথা শুনে মনের রাগকে তো মেটাতেই পারবেন। ওদিকে সাহরিতে স্টোর রুমে ঢোকার পর চিত্রা আর বেরোয়নি। সারাটা বেলা শুয়েই কাটিয়েছে। তার হতাশাগ্রস্ত মন ভবিষ্যতের চিন্তায় অস্থির। চিত্রা বুঝে গেছে দুমুঠো ভাতের জন্য সম্মান জলাঞ্জলি দেওয়া সম্ভব নয় তার পক্ষে। কথার আঘাত তীব্র যন্ত্রণা দেয়, তছনছ করে ফেলে ভেতরটা। তাহলে এখন উপায় একটাই, সামনের অ্যাডমিশনে পাবলিকে চান্স নেওয়া, অথবা 2-4টে টিউশনি ধরে চিরতরে এই বাড়ি থেকে চলে যাওয়া। সমাধান মিলতেই চিত্রার চোখের কোণ বেয়ে অভিমানী অশ্রুকণা গড়িয়ে পড়ে। মেয়েটা নিজেই 2 হাতে চোখ মুছে ফোপাতে ফোপাতে বলে, কেউ নেই আমার, কিচ্ছু নেই পাওয়ার। শ্বাস নেওয়া মানেই বেঁচে থাকা। সুখ শান্তি তো কেবল অলৌকিক পুরাণ কথা। চিত্রার কান্না পায়, ভেতরটা উথলে ওঠে নিদারুণ যন্ত্রণায়, কিন্তু আর কাঁদবে না সে। গত 2 দিনে বুঝে গেছে এই দুনিয়া অসহায়ের জন্য আজরাইল সম। যেখানে নিজের জন্মদাতারা সহায় হয়নি, সেখানে আর কার থেকে কি আশা করবে চিত্রা। অসহ্য যন্ত্রণাগুলোকে গিলে ফেলার জন্য বড় বড় করে শ্বাস নেয় চিত্রা। বুকের ভেতরটা জ্বলে যাচ্ছে, পেটের ভেতর অসহ্য রকমের ক্ষুধা। সব মিলিয়ে উদ্ভ্রান্ত অবস্থা তার। চিত্রা যখন নিজের সাথে যুদ্ধ করতে ব্যস্ত, ঠিক তখনই দরজায় টকা পড়ে। চিত্রা কান্না আটকে বলে, কে? নাফিমের ন্যানি বলে, স্যার আপনারে ডাকছে ম্যাডাম। চিত্রার বুক ছ্যাদ করে ওঠে। স্যার মানে তো নওয়াব। সে কেন ডাকবে চিত্রাকে? আর কি কোনো ভুল করে বসেছে অজান্তেই? চোখ মুখ মুছে নিজেকে প্রস্তুত করে চিত্রা। অহেতুক ভাবনা ভেবে তো লাভ নেই, গিয়েই দেখবে না হয়। যথারীতি উঠে দ্রুত নিজেকে ঠিকঠাক করে নিয়ে ধীর কদমে ড্রয়িং রুমের দিকে এগিয়ে যায় চিত্রা। আজানের মাত্র 5 মিনিট বাকি আছে। শাওয়ার শেষে ছেলেকে নিয়ে টেবিলে হাজির হয়েছে নওয়াব। নাফিমটা দুষ্টু হলেও একদম বাপের ন্যাওটা। নওয়াব একবার কোনো কিছুতে বাধা দিলে ভুলও ধরবে না সেটা। তবে বাবার অনুপস্থিতিতে তার বাদরামি আকাশ ছোঁয়া। ছেলেকে মোনাজাত করা শেখাচ্ছিল নওয়াব। এমন সময় গুটিসুটি পায়ে এসে হাজির হয় চিত্রা। ছেলের হাত ছেড়ে নওয়াব তাকায় মুখ নিচু করে দাঁড়িয়ে থাকা চিত্রার পানে। মেয়েটা গুমসুম, মুখে রাগ নেই। নওয়াব তার ভাবমূর্তি দেখে নিখুঁত নজরে মাথা থেকে পা পর্যন্ত পরখ করে। চিত্রার পরনে আছে সফট কটনের একটা কামিজ, কমলা রঙের হয়। শ্যামকর্ণাকে মনোরম দেখাচ্ছে, তবে চোখ মুখের অবস্থা ভয়ঙ্কর। নওয়াবের ভ্রু কুঁচকে যায় রীতিমতো। এই মেয়ে কি সারাদিনই কাঁদে? আনমনে প্রশ্নটা আওড়ালেও মুখে কিছু বলে না নওয়াব। ওদিকে চিত্রা খাম্বার মতো দাঁড়িয়ে থাকে, বুঝে উঠতে পারে না কি করবে সে। তার মুশকিল আসান করে দেয় নাফিম। উচ্ছ্বসিত গলায় হাত নেড়ে নেড়ে বলে, মাম্মাম আতো এখানে।
নাফিমের ডাকে চমকে উঠে চিত্রা। নওয়াফও স্তব্ধ হয়ে যায়। কিয়ৎকাল চেয়ে রয় নাফিমের গোল গাল ফোরসাটে চেহারার দিকে। দুজনকে নির্বিকার দেখে নাফিম খুশিতে আত্মহারা হয়ে ডাকে, মা। নাফিম বাকিটুকু উচ্চারণ করার আগেই নওয়াফ কড়া গলায় বলে, শাট আপ নাফি, শি ইজ ইউর মাম্মাম, শি ইজ নট ইউর মাম্মাম। বাবার মৃদু ধমকে কেঁপে উঠে চুপসে যায় বাচ্চাটা। ভারাক্রান্ত মন নিয়ে তাকিয়ে থাকে। চিত্রা যদি তার মা না হয় তাহলে দাদু ভাই মাম্মাম ডাকতে শেখালো কেন? তার বাচ্চা মস্তিষ্ক এতটুকু প্রসেস করতে পারল না। কেবল দুঃখী হয়ে বাবাকে জড়িয়ে ধরল। ওদিকে চিত্রার মন ভয়ে এইটুকুনি হয়ে যায়। নাফিমের ভুলের শাস্তি তাকে আবার না দিয়ে বসে। ওরকম কিছুই করে না নওয়াফ, স্রেফ গলা খাকারি দিয়ে বলে, খাম্বার মতো দাঁড়িয়ে আছো কেন? চিত্রা বুঝল নওয়াব তাকে বসতে বলেছে। সেও কথা বাড়ল না, চুপচাপ গিয়ে চেয়ার টেনে বসল। পরপর আজান দিল। দুজনে নিশ্চুপে ইফতার সারল। চিত্রা বেশ কিছু খেতে না পারলেও ক্ষুধা মিটে যায় তার। নওয়াব অপেক্ষা করছিল চিত্রার ইফতার শেষ হওয়ার। যেই মেয়েটা খাবার এমনি শেষ করে অমনি নওয়াফের ওর দিকে তাকিয়ে সহজ গলায় প্রশ্ন করে, সম্মান চাও নাকি সংসার? আকস্মিক প্রশ্নটা শুনে চিত্রা থমকে যায়। শুরুতে বুঝে উঠতে সমস্যা হয়। পরক্ষণে বুঝে নওয়াফ জানতে চাইছে ডিভোর্স চাও নাকি সংসার। হুট করে একটা প্রশ্ন খেলে যায় তার মাথায়, সংসারে বুঝি সম্মান মেলে না? প্রশ্নটা জিহ্বার আগালেও আসলেও জিজ্ঞেস করল না চিত্রা। স্বল্প জবাবে বলল, সম্মান। জবাবটা পছন্দ হলো নওয়াফের। চোখ উঁচিয়ে চিত্রার পানে চেয়ে সাবলীল গলায় বলল, বুদ্ধিমতী মেয়ে তুমি। কথাটা শুনে চিত্রা তাচ্ছিল্য হাসল। আনমনে বলল, এমনিতেই দুঃখ আমার চিরসঙ্গী। সর্বনাশের পিছু ছুটে সর্বহারা হতে চাই না আমি। নওয়াফ শার্প মাইন্ডেড, সেই সাথে ভীষণ চালাকও। চিত্রা আনমনে কথা বললেও নওয়াফ তার প্রত্যেকটা শব্দ শুনে তবে উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করে না। কারো দুঃখে দুঃখিত হওয়ার সময় নেই তার। তাই গলা ঝেড়ে বলে, আগামী 6 মাস একত্রে থাকব। ক্ষেত্রবিশেষে হয়তো এক কামরায়ও থাকতে হবে। সবটাই বাধ্যবাধকতা। তুমি আমার কাছে জাস্ট একটা দায়িত্ব। সময় শেষ হলে একই কথা, একই খোঁচা। নিতে পারল না চিত্রা। নিভু নিভু গলায় বলল, জানি। নওয়াফ গম্ভীর গলায় বলল, দ্যাটস গুড। সাথে এটাও জেনে রাখো, আই হ্যাভ এ স্টুপিড ফ্যামিলি। স্পেশালি বাবা বিভিন্নভাবে চেষ্টা করবে আমাদের এক করতে। ভুলেও সেসব ফাঁদে পা দিও না, নয়তো দেখা যাবে বাকি জীবন পঙ্গু হয়ে কাটাতে হলো। নাফিমের থেকেও দূরে থাকবে। নিশ্চুপে কথাগুলো শুনে গেল চিত্রা। সেই সাথে এটাও সুনিশ্চিত হলো এই পরিবার কিংবা এখানকার কেউ কখনোই তাকে আপন করে নেবে না। ঠিকই আছে, পরের থেকে আবার কিসের চাওয়া পাওয়া? তার নিজেরই স্টেপ নিতে হবে। লম্বা একটা শ্বাস টেনে খানিকটা সাহস জোগাড় করলো চিত্রা। সাথে সাথে জবাব দিল না, সময় নিল কিছুটা। এরপর ধীর গলায় বলল, জি বুঝেছি, তবে একটা কথা বলার ছিল। নওয়াফ ভ্রু কুঁচকে শোধালো, কে? চিত্রা সাহস নিয়ে বলল, আমি পড়তে চাই, সামনে অ্যাডমিশন। নাফিম ইন শর্টে বলে উঠল, অনলাইন কোচিংয়ে ভর্তি করে দেব। বইয়ের লিস্ট ড্রাইভারকে দিলে সে এনে দিবে। চিত্রার মনে হলো তার বুকের ওপর থেকে বিশাল একটা ভার সরে গেছে। গুড নিউজটা অপ্রত্যাশিত ঠেকল। সে ভাবতেও পারেনি নওয়াফ এভাবে রাজি হয়ে যাবে। ভেবেছিল হয়তো উল্টাপাল্টা কথা শুনতে হবে।
নয়তো মুখের উপর না করে দিবে নওয়াব, কিন্তু না, সম্মতি প্রকাশ করায় কিঞ্চিত অবাক হলো চিত্রা। বুঝে উঠতে পারে না এত কিছু থাকতে অনলাইনে কেন ভর্তি করবে। ওটা নিয়ে আর মাথা ঘামালো না চিত্রা। অ্যাটলিস্ট সুযোগ পাচ্ছে তো, এটাই অনেক কিছু তার কাছে। বহু সময় পর একটু স্বস্তি অনুভব করেছে সে। অথচ বেচারি জানলো না কি ঝড় ধেয়ে আসছে তার দিকে। এই একটা সিদ্ধান্ত কিভাবে তছনছ করে দিতে যাচ্ছে গোটা পরিবার আর সম্পর্কের বাঁধন। চলবে। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য।